আমি তো আমার নেতার কথা বলবো। আমার নেতা যিনি দোনো জাহানের সুলতান, জয় বলুন সুবহানাল্লাহ। আমার নেতা নবীদের নবী, দোনো জাহানের সরদার, আল্লাহর দোস্ত হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমার আপনাদের নয়, ঠিক বলছেন? তাই আমি যেখানেই যাই চেষ্টা করি সামনেওয়ালা মানুষগুলোকে আমার নেতার কথা শোনাতে, যাতে তারা আমার নেতার সঙ্গে জুড়ে যায়। আর আমার নেতাকে সঙ্গে যারাই জুড়বে 100% আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ জান্নাতি জান্নাতি জান্নাতি, জোরে বলুন সুবহানাল্লাহ। আবার এই জান্নাতি বলা তো সমস্যা হবে, যে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। অবশ্যই সত্য কথা, আল্লাহ ছাড়া তো কেউ জানে না। তবে আল্লাহ কোরআন হাদিসের দ্বারা, নবীর দ্বারা, কোরআনের দ্বারা আমাদেরকে জানিয়েছে, তাই আমরা জানি আলহামদুলিল্লাহ। বললেন না আলহামদুলিল্লাহ? হ্যাঁ, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন এই কাজ যারা করবে জান্নাতি, এই কাজ করবে যারা জাহান্নামী। আবার এটাও জানিয়েছে জাহান্নামীদের কোয়ালিটি আছে, জান্নাতীদেরও কোয়ালিটি আছে। আল্লাহ জানিয়েছেন না জানায়নি? হ্যাঁ, নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন আবু জেহেল, চেনেন তো নাকি? একটু বলবেন। হ্যাঁ, আজকাল আমাদের এলাকাতেও কিছু কিছু আবু জেহেল বেরিয়েছে, আপনাদের ছোট ছোট আবু জেহেল। এ কথা বললাম কষ্ট হলো? হ্যাঁ, ছোট ছোট আবু জেহেল বেরিয়েছে। সেদিন বড় আবু জেহেল আমার নবীকে কষ্ট দিয়েছে, এখন ছোট ছোট আবু জেহেলরা নবীর দ্বীনকে কষ্ট দিচ্ছে। এই তো ব্যাপার। সেদিন আবু জেহেল আমার নবীকে মিটাতে চেয়েছে, এখন ছোট ছোট আবু জেহেল গুলো আমার নবীর দ্বীনকে মিটাতে চাইছে। কি গো, মিটাতে দেবে? কথা বলো, ঠিক বলছো? 500,000 বিক্রি হয়ে যাও তো আমার মাঝে মাঝে। হ্যাঁ, বিশেষ করে আমার মাহফিলে তারা বেশি জুলুম করে। অনেক জায়গার মাহফিলে গেলে কারেন্টের তার কেটে দেয়, শুনছেন তো? এই সব যারা জুলুম করে অবশ্যই এরা মানুষের উপর অত্যাচার করেছে, হক্কুন নাস, মানুষের উপরে জুলুম করার জন্য আল্লাহ এদেরকে জাহান্নামে দেবে। কোরআনে আল্লাহ বলেছেন। কথা বুঝে আসছে? আইন কি সবার জন্য সমান না আলাদা? বাস্তবে কি দেখো, আইন সমান না আলাদা? গরিবের ছেলে যদি কারোর সাথে শশা চুরি করে খায়, পেটের জ্বালা, তাকে পুলিশ তুলে নিয়ে যে জেলে ফেলে মারে। আর যারা দেশ চুরি করছে, সমাজ চুরি করছে, তাদেরকে পুলিশ পাহাড়ে নিয়ে যাচ্ছে। আইন সমান না আলাদা? খবরদার, সমান বলবে। কিন্তু তৎকালীন সময়ে আবু জেহেল বদমাইশ হলো, ওর নীতিটা ঠিক ছিল। এখনকার জালিমদের নীতিও ঠিক নেই। আল্লাহ বলেছে দুই শ্রেণীর মানুষের মাপ নাই, দুই শ্রেণীর মানুষের মাপ নাই। এক যে হক নাশ করে, বান্দার হকের উপরে যা আদায় যে করেনি, বান্দার উপরে জুলুম করেছে। আরেক শ্রেণী হলো যে শিরক করে। শুনছেন? বাকি আমার আল্লাহ বলেছে তোমরা যত গুনাহ করে ফেলো না কেন, আমার রহমত থেকে নিরাশ হও না। আমার কাছে শুধু বলো আল্লাহ আমি ভুল করেছি, আমি আল্লাহ তোর চোখ থেকে যদি পানি নাও বেরোয়, কান্নার মতো মুখ কর, আমি আল্লাহ তোকে মাফ করে দেবো। কিন্তু যারা শিরক করে আর মানুষের উপরে জুলুম করে, আচ্ছা বুঝছেন তো নাকি? আমাদের এরকম মুনাফিক মুসলমান আছে না? না, মসজিদে ঠিক মতো পাওয়া যায় কি জানি না, কিন্তু অন্য জায়গায় ফেটে কাটতে আগে চলে যায়। এরকম আছে না? আরে বলুন, আছে না? নবী দিবসের র্যালিতে পাওয়া যায় কি জানি না, কিন্তু অন্য ধর্মের
র্যালিতে প্রথম কাতারে আবার এরকম মুনাফিক মুসলমান আছে না? এরা শিরক করছে, এদের জন্য মাপ নাই, এদের ঠিকানা জাহান্নামের নিকৃষ্ট জায়গা। এরা মুনাফিক, এরা মুসলিম সেজে উম্মাকে ধোঁকা দিচ্ছে। দ্বিতীয় নম্বর কথা, যারা জুলুম করে এরকম মুসলমান আছে না নাই? গরিবের হক মেরে খায়, গরিবের লোটে, মুসলমানদের মিথ্যা মিথ্যা কেস দেয়, এমন মুসলমান আছে না নাই? এগুলো হলো জালিম, এটা হক্কুন নাস। আল্লাহ বলেছে যার উপরে জুলুম করেছো সে যতক্ষণ না মাফ করছে আমি আল্লাহ মাফ করব না।